নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে বর্তমানে যারা এসএসসি ভবনের সামনে আমাদের যেসব দাদা দিদিরা দিনের পর দিন লড়াই তো নিজেদের জন্য করছেই এবং না খেয়ে না দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভেবে নিজেদের এই যে শেষ বয়সে এসে শেষ সময়ে এসে চাকরি চলে যাওয়ার পরেও তারা যে আন্দোলনটা করছে বা যার জন্য গেছে সেটার কিন্তু এখনও উত্তর এসএসসি কিন্তু দেয়নি। এর পরবর্তীতে কি হতে পারে, এর পরবর্তীতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে পারে এবং অনেক কিছুই হতে পারে। তাই এসএসসির কাছে নিবেদন যে আপনাদের কাছে যদি লিস্ট থাকে আপনারা অবশ্যই সেই লিস্টটা প্রকাশ করুন, কারণ যোগ্য অযোগ্যর ভিড়ে অ্যাকচুয়াল কিন্তু যোগ্যরাই বঞ্চিত। যারা চাকরি পেয়েছে তারা বঞ্চিত, যারা চাকরি পায়নি সেই সব ছেলেমেয়েদের জীবনে কিন্তু আজকে শেষ। তা অনেকেই আমি দেখতে পাচ্ছি আমার চেনাশোনা অনেক দাদা দিদিরা আছে, আমি যোগ্য অযোগ্যর কথা বলবো না, তাদেরকে আমি ছোট থেকে দেখে আসছি। তারা জীবনে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসেছে বা তারা স্ট্রাগল করেই সেই জায়গাটায় পৌঁছেছে। তারপরে সেই স্ট্রাগল থেকে উচ্চতায় উঠে আসার পরে তারা আবার নিচে নেমে যাওয়ার পরেও তারা যেভাবে আন্দোলন করছে এই আন্দোলনের সম্মানটা দেওয়া উচিত। আজকে 12 থেকে 14 বছর যে এসএসসি রিক্রুটমেন্ট হয় না, যেসব বেকার ছেলেমেয়েরা আজও বসে আছে, আজকে একবারের জন্য কিন্তু তাদের কথা তো হচ্ছেই না। শুধুমাত্র যারা চাকরি করছে বা চাকরি করেছিল তাদেরকে নিয়েই কথা হচ্ছে। আজ আমাদের রাজ্যে কিন্তু যারা এতদিন এসএসসির প্রিপারেশান নিচ্ছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা বিএড এক্সাম দিয়ে বিএড পাশ করে বসে আছে, তাদের কথাও কেউ বলছে না। তা এসএসসির কাছে হাত জোড় করে অনুরোধ যে আপনাদের কাছে যদি কোনো লিস্ট থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই প্রকাশ করুন, কারণ যেভাবে দিনের পর দিন ধরে যারা এতদিন ধরে আন্দোলন করেছে কোনো কারণে তাদেরকে আপনারা গুরুত্ব তো দেনও নি, এবং যারা এখন চাকরি হারিয়ে আন্দোলন করছে তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না। তা এই মিথ্যে আশা যদি থাকে সে মিথ্যে আশাটা আপনারা ভাঙুন বা আপনারা কিন্তু সেই লিস্টটা প্রকাশ করুন, না হলেও সেটা জানিয়ে দিন তাদেরকে। আমার যেটা মনে হচ্ছে যে তারা কিন্তু কোনোভাবে লিস্ট প্রকাশ করতে পারবে না, কারণ লিস্ট যদি প্রকাশ করতে হতো তারা আগেই করে ফেলতে পারতো। তা আমি শুধু এইটুকুই বলবো, একটা রিকোয়েস্ট ভিডিও, যে আপনাদের যদি মনে হয় যে আর ছেলে খেলা আপনারা করবেন না, তার প্রত্যুত্তরে আপনারা জবাব দিন, না হলে কিন্তু এরপরে আমার মনে হয় যে পুরো জেনারেশনটা কিন্তু শেষ যেমন হয়ে গেছে আরও শেষ হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।